সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ বা বিবিএ সেকেন্ড ইয়ার আছো অথবা থার্ড ইয়ার আছো, তোমাদের জন্যই ফিনান্সিয়াল স্টেটমেন্টে আরেকটা সাজেশন নিয়ে হাজির হলাম। আমরা জানি বিবিএ সেকেন্ড ইয়ারও মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের কিছু অঙ্ক আসে, আবার বিবিএ থার্ড ইয়ারে যাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে তোমাদেরও ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে অঙ্ক আসে। তো এই অধ্যায়টা উভয় ক্লাসেরই উপযোগী করে আমি রেডি করছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে এই ধরনের অঙ্কগুলো আসলে তোমরা সলভ করতে পারবে। একটু খেয়াল করি, প্রশ্নটা আগে একটু বুঝিয়ে দিই, তারপর আমরা সলভে যাব। প্রেজেন্টেড বিলো ইন ইনফরমেশন ফর জিম কোম্পানি ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2018। অর্থাৎ 2018 সালে জিম কোম্পানির কিছু তথ্য নিচে দেওয়া হলো। তথ্যগুলো কি খেয়াল করো? কস্ট অফ গুডস সোল্ড 4,24,000, ফ্রিড আউট 14,000, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 24,000, স্যালারিজ এক্সপেন্সেস 1,08,000, রেন্ট এক্সপেন্সেস 64,000, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স 26,000, সেলস ডিসকাউন্ট 16,000, আর সেলসের পরিমাণ হলো 7,40,000। এ হলো আমার প্রশ্নটা। এবার রিকোয়ারমেন্টটার দিকে খেয়াল করো। অর্থাৎ তোমাকে কী করতে বলছে? রিকোয়ারমেন্টটা বলছে রিকোয়ার্ড দিয়ে প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করতে বলছে। তো আমরা ইতিমধ্যে এর আগে একটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট দেখাছিলাম, যেটা রেভিনিউ থেকে এক্সপেন্সেস মাইনাস করে দিলে নেট ইনকাম হয়। কিন্তু এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে অর্থাৎ বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে অনেকগুলো ধাপ করে তারপর নেট প্রফিটটা বের করতে হয়। তো ইনকাম স্টেটমেন্টে আসলে যে ধাপে হোক না কেন মূল উদ্দেশ্য হলো নেট ইনকাম বের করা। এখন মাল্টিপল স্টেটমেন্টে কীভাবে বের করবো খেয়াল করো। প্রথমে আমরা নেট সেলস বের করবো। নেট সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব তখন আমরা গ্রস প্রফিট পাবো। সেই গ্রস প্রফিট থেকে যখন অপারেটিং এক্সপেন্সেসগুলো মাইনাস করে দেবো তাহলে আমরা নেট প্রফিটটা পাবো। তো আমরা আমাদের একটা ইনকাম স্টেটমেন্টের জন্য রেডি করবো এখন। তারপরে আমরা কীভাবে নেট প্রফিট বের করবো মাল্টিপল স্টেটমেন্টে সেটা দেখাবো। তো প্রথমে আমরা কোম্পানির নামটা লিখবো। আগে সবার আগে আমাদের প্রতিষ্ঠানের যে নাম ছিল জিম কোম্পানি, নাম লিখলাম জিম কোম্পানি। তারপর আমরা লিখব ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ব্র্যাকেট হবে মাল্টিপল স্টেপ, মাল্টিপল স্টেপ বহুধাপ বিশিষ্ট। তারপর আমরা তারিখটা লিখব ফর দ্য মান্থ ইন্ডেড 31 জানুয়ারি 2000, যত সাল তত। ফর দ্য মান্থ ইন্ডেড 31 জানুয়ারি 2018 ছিল, 18 লিখে দিলাম। তো উপরে আমার হেডিং লিখার পরে আমরা দুইটা টাকার ঘর দিয়ে একটা ঘর রেডি করবো। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে করবো, আমি জাস্ট হাতে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে এটাতে লিখবো অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেলস টাকা টাকা, হিসাবের নাম টাকা টাকা। তো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে বলছিলাম কি সবার আগে কী লাগবে? নেট সেলস। নেট সেলসের একটা সূত্র আছে, সূত্রটা আমি একটু মুখে বলে দিচ্ছি, তারপর আমি লিখে দেবো। নেট সেলসের সূত্র হলো সেলস থেকে সেলস রিটার্ন অ্যান্ড সেলস ডিসকাউন্ট মাইনাস করে দিলে নেট সেলস বের হয়ে যায়। আর আনরেকর্ডেড সেলস যদি থাকে অলিখিত বিক্রয়, সেটা প্লাস করতে হয়। তো যেহেতু এই অঙ্কে নাই, সেই জন্য আমি প্রথমে সেলসটা লিখব, লেস সেখান থেকে মাইনাস করব সেলস রিটার্ন, সেখান থেকে মাইনাস করব সেলস ডিসকাউন্ট। ঠিক আছে? তো এই হলো আমার সূত্রের মেন যে নেট সেলস বের করে লিখলাম। এখন টাকাগুলো দেখে দেখে বসাবো। আমার সেলসের পরিমাণ আছে একদম নিচে, খেয়াল করো। সেলস আছে কত? 7,40,000 টাকা। তাহলে আমরা সেলস 7,40,000 টাকা লিখলাম। ঠিক আছে? লিখার পরে সেলস রিটার্ন আছে, খেয়াল করো। আমাদের সেলস রিটার্নের পরিমাণ আছে কত? সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আছে 26,000 টাকা। তাহলে আমরা লিখলাম 26,000 টাকা সেলস রিটার্ন লিখলাম। আর সেলস ডিসকাউন্ট আছে কত দেখো? সেলস ডিসকাউন্টের পরিমাণ আছে, সোজাসুজি গেলে দেখবা সেলস ডিসকাউন্ট 16,000 টাকা। তাহলে আমরা সেলস ডিসকাউন্টের পরিমাণ 16,000, এটা 16,000 করে দিই। ঠিক আছে? এখন আমরা 7,40,000 থেকে 26,000 এবং 16,000 যদি মাইনাস করে দাও, 7,40,000 মাইনাস 26,000 মাইনাস 16,000, আমার টাকা বের হয় 6,98,000 টাকা। এটাই হলো আমার নেট সেলস। কত টাকা? 6,98,000। এটা আমার বের হইল কি? নেট সেলস। ঠিক আছে? তো আমরা নেট সেলসটা লিখার পরে বলছিলাম কি নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করতে হয়। তাহলে আমরা লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড
কস্ট অফ গুডস সোল্ড আমার প্রশ্নের ভিতরেই দেওয়া আছে, খেয়াল করো। কস্ট অফ গুডস সোল্ডের একদম সবার উপরে আছে 4,24,000 টাকা। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড 4,24,000 টাকা যদি ফাইনালি লাস্ট করে দিয়ে দিই এবং 6,98,000 থেকে আমরা যদি 4,24,000 টাকা মাইনাস করি, মাইনাস 4,24,000, তাহলে আমাদের 2,74,000 যে টাকাটা আসছে সেটা হলো গ্রস প্রফিট। 2,74,000 টাকা, এটা আমার নাম দিব গ্রস প্রফিট, যেটাকে আমরা মোট লাভ বলতাম, গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিটের পরে আমরা গ্রস প্রফিট থেকে যখন অপারেটিং এক্সপেন্সেসগুলো মাইনাস করে দিব, তাহলে অপারেটিং এক্সপেন্সেস লেস অপারেটিং এক্সপেন্সেস, হ্যাঁ, অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করে দিলে আমরা নেট প্রফিট পেয়ে যাব। এখন প্রশ্নের ভিতরে দেখো অপারেটিং এক্সপেন্সেস কী কী আছে। অপারেটিং এক্সপেন্সেস আছে রেন্ট এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, স্যালারিস এক্সপেন্সেস, হ্যাঁ, এই পেইড আউট, যে পেইড আউট, এগুলো সবগুলো কি অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং এক্সপেন্সেসগুলো সবগুলো লিখে আমরা টাকার ঘরে বসিয়ে মাইনাস করে দেবো। তাহলে আমরা অপারেটিং এক্সপেন্সেস যদি পর্যায়ক্রমে যাই, রেন্ট এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেসের টাকার পরিমাণ আছে তোমার 64,000 টাকা। ঠিক আছে, রেন্ট এক্সপেন্সেসের পরে আছে স্যালারিস এক্সপেন্সেস, স্যালারিস এক্সপেন্সেস, স্যালারি এক্সপেন্সেস হলো 1,08,000। তারপরে আছে আমাদের ফ্রেড আউট। আমরা যদি ফ্রেড আউট, বিক্রয় পরিবহন, ফ্রেড আউটের বাংলা অর্থ কি? বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহনের টাকা হলো 14,000। ঠিক আছে, তারপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, বিমা খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্সের টাকা হলো 24,000 টাকা। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম আমাদের অপারেটিং এক্সপেন্সেসগুলো সব বসানোর পরে এখন সবগুলো অপারেটিং এক্সপেন্সেস আমরা একটু যোগ করব। 64,000 প্লাস 1,08,000 প্লাস 14,000 প্লাস 24,000, সবগুলো অপারেটিং এক্সপেন্সেস যোগ করলে আমার টোটাল অপারেটিং এক্সপেন্সেস হয় 2,10,000 টাকা। ঠিক আছে, এই 2,10,000 টাকা গ্রস প্রফিট 2,74,000 টাকা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে 2,74,000 মাইনাস 2,74,000 আমার টাকা বের হবে 64,000 টাকা। এটাই হবে আসলে আমাদের কি নেট প্রফিট। নেট প্রফিট, তাহলে আমরা এটার নাম দেব নেট প্রফিট বা নেট ইনকাম, যেটাই বলি আমরা এভাবে নেট প্রফিটটা বের করবো। তাহলে আমরা কীভাবে বের করছি একটু খেয়াল করো। প্রথমে নেট সেলস বের করছি, তারপর সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রস প্রফিট 2,74,000। সেখান থেকে অপারেটিং এক্সপেন্সেসগুলো প্রশ্নের ভিত্তি থেকে দেখে দেখে রেন্ট এক্সপেন্সেস, স্যালারিস এক্সপেন্সেস, পেইড আউট, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস লিখে দিলাম। সবগুলো যোগ করে ফাইনালি আমরা লাস্ট করে নিয়ে আসলাম 2,10,000। আমার টোটাল অপারেটিং এক্সপেন্সেস 2,10,000, ওই গ্রস প্রফিট 2,74,000 টাকা মাইনাস করলে যে 64,000 আসছে সেটাই কি নেট প্রফিট। তো এইভাবে আমরা কিছু কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিব, আর আরও কিছু অঙ্ক পর্যায়ক্রমে আমি দিতে থাকবো। তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা, আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুবান্ধবদেরকে আমার চ্যানেলের লিঙ্কটা জানিয়ে দিবা সবাইকে, সবাই যেন একটু সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে তাদেরকে উৎসাহিত করবা। ভালো থাকবা সবাই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।